সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন, তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে তাকেই আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব, আর তোমার উপর চাপিয়ে দেব একাকিত্বের এক ভয়ঙ্কর অভিশাপ। কখনো এই কথাটা বলবা না যে আমি তাকে ছাড়া বাঁচব না। তাহলে আমি তাকে ছাড়াই এই পৃথিবীতে তোমাকে বাঁচিয়ে রাখবো, এবং তোমার সব আবেগ আমি কেড়ে নেব, এবং তোমাকে আমি সামনের দিকে এগিয়ে নেব। তুমি কি দেখো না, ঋতু ক্রমধারায় কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়। কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা জন্মায়। তুমি কি দেখো না, তোমার স্রষ্টার এই নিদর্শন, যেই মানুষটাকে তুমি তোমার জীবনের সমস্ত অংশ ভাবতে, একটা সময় সেই মানুষটাই তোমার মন ভেঙে দিয়ে চলে যায়। বন্ধু পরিণত হয় শত্রুতে, আর শত্রু পরিণত হয় বন্ধুতে। তোমার সৃষ্টিকর্তার এই লীলা খেলা বোঝা অনেকটাই দায়। কখনো এইটা বলো না যে আমি তাকে ছাড়া বাঁচব না। তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো। তুমি ভাবো এটা হবে না, কিন্তু পরক্ষণেই সেটা হয়। তুমি ভাবো যে তুমি পড়বা না, কিন্তু তুমি পড়ে যাও। তুমি ভাবো যে তুমি বিস্মিত হবা না, কিন্তু অসংখ্যতেই তুমি বিস্মিত হও। এর মধ্যে সব থেকে বিচিত্র বিষয় কি জানো? তুমি বলো যে তুমি মারা গেছো, অথচ তুমি বেঁচেই আছো। কারণ তোমার সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীতে কেউ কারোর জন্য হয় না। আর তুমি যদি এইটা স্বীকার করতে না পারো, আর ভাবতে থাকো যে তুমি তাকে ছাড়া বাঁচবা না, তাহলে মনে রেখো, তোমার সৃষ্টিকর্তা তাকে ছাড়াই তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন।